খাওয়া নিয়ে খুঁটা দাও না, ধরো বলে এই খাবারটা ভালো লাগেনি, ওই খাবারটা ভালো লাগে, মায়ের এমনিতে এই খাবারটা ভালো লাগেনি। যার মা নেই সেই ছেলেটাকে প্রতি জিজ্ঞাসা করে দেখবে সেই মায়ের হাতে রান্না সে যদি মানে কতটা মিস করে, সেই রান্না খেতে পায়নি, তার জীবনে কতটা কষ্ট, সেই মাকে এক নজরে না দেখতে পাওয়া, তার মায়ের যে রান্না সে না খাওয়া, সেটা যে একটা ছেলের কষ্ট, ছেলে মেয়ে না সেটা বুঝতে পারে, সেই ছেলেটা মেয়েটা সাথে বুঝে না। আর এদিকে মানুষ যারা এখনও পর্যন্ত যাদের মা বেঁচে আছে তাদের মায়ের খাওয়া নিয়ে বা অন্য কিছু নিয়ে খোঁটা দেওয়া, আমি বেঁচে থাকতে আমি এটা গর্ব করে বলতে পারি, আমি বেঁচে থাকতে আমার মায়ের কোনো আমি অসুবিধা হতে পারিনি। আমার ছোটোবেলাতে আমার বোন থাকেন, ছোটোবেলাতে আমার বোন থাকেন, তো বোনের কাজটা যেটা না সেটা কিছু কিছু কাজ, প্রায় কিছু না প্রায় কাজ আমি করতাম। আমার নিজের জ্ঞান হওয়ার পর থেকে আমি কোনোদিন এক বালতি পানি মানে আমি থাকাকালীন, আমি যদি বাড়িতে যে উপস্থিত থাকি স্কুল যাওয়ার মানে সকলে স্কুল যাওয়ার আগে আর এই বিকেলে স্কুল যা মানে বিকেল থেকে স্কুলে আসার পর আমি নিজে পানি তুলেছি। আমি সপ্তাহে যেদিন জুম্মাবারে আমি সব কিছু জামা কাপড় আমি নিজে আমি কাজবাজ করতাম। মানে একটা যে মেয়ে যে কোনো কাজ থাকতো এগুলো থাকতো সেই সাপোর্টিং মানে সব কিছু আমি করতাম। মানে আমার চার ভাই ছিলাম, সেগুলো আমাদের কোনো মানে বোন থাকতো না। আর যে কোনো চাষতে বোন ছিল সেগুলো চাষতে বোন করে দিত, ঠিক আছে। তা সত্ত্বেও মা একটা কি মা আমাকে বলতো শুধু কানে কানে, যে আমাকে ঘরে থাকতে আগে মা বলতো যে দেখ মুন্নাইতে কী হয়েছে, তুই বোনের এটা তুই এ কর না, তোর অসুবিধা কী হয়েছে, কিছু কিছু বলতে পারে তুই কাজও শিখে রাখ, তোর নিজের কাজে দেবে আর দেবে কিছু জিনিসগুলো। আর বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হতো না, যখন কোনো কোনো অনুষ্ঠান হতো আমাদের গ্রামে, যখন কোনো কলা বা পিঠে এইসব এই হতো, আমাদের আমাদের ঘরে আগে সবচেয়ে পিঠে হয়ে যেত, মা এ করতো, আমি শিখতাম আর করতাম। তো এই যে জিনিসগুলো এইগুলো না, এই আগের যেই জীবনগুলো চলে যায় 8 বছর, যে আজকে মা নাই, সেই মায়ের অনুভূতিটা কষ্ট আছে না, সেটা মনে হয় না। কষ্ট লাগে, যে কষ্ট লাগার পরে আগে শুধু কথাগুলো মনে পড়ে যায়, যে আগে সেই জীবনগুলো কত সুন্দরভাবে কাটিয়েছি, সেইগুলো নিয়ে না মনের মধ্যে আনন্দ ফিল হয়, অনুভব হয় যে এতদিন মা ছিল, মাকে কোনো কারণে আমি কষ্ট দিইনি, মাকে কোনো কারণে আমি মায়ের কোনো বোঝ হয়ে থাকেনি, যে এটা কোনো দিন বলতে পারবে না যে তাই সে ছেলেটা বেঁচে রাখতেন কারণে আমি কিছু করিনি, আমার জন্য কিছু করেনি। মানুষ তো সারাজন বেঁচে থাকে না, আপনি যতটুকু পারবেন তার সঙ্গে বা তার সাথে ভালোবাসা দিয়ে দেবেন, সেটাই হচ্ছে মানুষের আসল পাওয়া। আর প্রত্যেক মরণের পর তো তারা চায় যে নিজের ছেলেমেয়েরা কিছু কবরে জিয়ার করুক বা কোরআন তেলাওয়াত করুক, তার জন্য একটু কোরআন তেলাওয়াত করুক, কোরআন খতম করুক, এইসব তো চাই মানুষ, এইসব চাই তাদের কবরের পথে এটাই আছে, মরার পথে এটাই থাকে, তাছাড়া কিছু থাকে না। তো মরার আগে যতদিন পারবেন তাই আপনার মা আপনার কিছু করে যান। জানি না আল্লাহ তালা কাকে গিয়ে আজকে আমি আছি কাল নাচতে পারে, তো যার সঙ্গে থাকবেন ভালো কাজ করে থাকুন, ভালো করে থাকুন, বলা যাবে না আল্লাহ তালা কাকে কী দিয়ে থাকে, কখন কী মরণ কারো হয়ে যাবে, আজকে আমি আছি আমি কাল নাচতে পারবো। আমি যদি সবার সঙ্গে ভালো করে যাই তো আল্লাহ তালা আমারও একদিন ভালো রাখবো, এটা হচ্ছে মেন ব্যাপার। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যেগুলো বলি না সেগুলো আমরা রিয়েল লাইফের ঘটনা, আমি যেগুলো শেয়ার করি আপনাদের সাথে, যেগুলো বলি আর করি সব কিছু আমি রিয়েল লাইফের ঘটনা।